আজ আমরা কোষে দেখি 8.1 আরও কিছু অঙ্ক করব। প্রথমে আমরা 8 নম্বর অঙ্কটি করব। 5a³ + 11a² + 4a - 2 এর উৎপাদকে বিশ্লেষণ করব। ফাইভ এ কিউব প্লাস 11a² প্লাস 4a - 2। 5a³ প্লাস 11a² প্লাস 4a - 2 এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি fa = এটা, ঠিক আছে। এবার দেখো 1 যদি ধরি, a কে 1 ধরি, 1 ধরলে এটা শূন্য পাওয়া যাবে না, কারণ 1 ধরলে 5 + 11 + 4 হয়ে যাচ্ছে 20 - 2, তো +1 হবে না। যদি -1 ধরি, এবার তাহলে -1 ধরি, -1 ধরলে দেখো 5 × -1³ প্লাস 11 × -1² প্লাস 4 × -1 - 2 ইকুয়াল টু 5 × -1 প্লাস 11 × 1 -4, 4 × -1 হচ্ছে -4 - 2, এখানে হচ্ছে -5 প্লাস 11 -6, এটা হচ্ছে +6 - 6 = 0। তাহলে -1 হচ্ছে এটা 0। তাহলে আমরা বলতে পারি a + 1 5a³ প্লাস 11a² প্লাস 4a - 2 এর একটি উৎপাদক, ঠিক আছে। এবার a + 1 যদি একটি উৎপাদক হয়, তাহলে এর উৎপাদকের বিশ্লেষণ আমরা সহজেই করতে পারবো। 5a³ প্লাস 11a² প্লাস 4a - 2 ইকুয়াল টু, এখানে a + 1, এখানেও a + 1, এখানেও a + 1, তাহলে এখানে 5a³ আছে, তাহলে এখানে লিখতে হবে আমাদের 5a², 5a² × a 5a³। তাহলে পরের টার্মটি কি হবে? 5a² প্লাস 1 × 5a², তাহলে প্রথমটি হবে 5a³, পরেরটি হবে 5a²। আচ্ছা, এবার উপরে রয়েছে 11a², আর এখানে আছে 5a², তাহলে এখানে কত লিখব? এখানে বাকি থাকবে যতটা, তার মানে 6a²। 5a² প্লাস 6a² মিলে হচ্ছে 11a², ঠিক আছে। তাহলে এইখানে আমরা a লিখে দিয়েছি, তাহলে এখানে থাকবে 6a, 6a × a 6a², ঠিক আছে। তাহলে তারপরের টার্মটি কী হবে? 6a × 1, 6a কে 1 দিয়ে গুণ করলে এখানে থাকবে 6a, ঠিক আছে। 6a ওপরে এখানে কি রয়েছে? 4a, এখানে 6a, তাহলে এখানে 4a আছে, তাহলে 6 থেকে যদি আমরা 2a কে মাইনাস করে দিই, তাহলেই আমরা 4a হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? এখানে বাকি থাকলো 2 -2 তো আছেই। এবার দেখো এখানে যদি আমরা -2 বসিয়ে দিই, -2 বসিয়ে দিয়ে -2 × a মানে -2a, আর এখানে হচ্ছে -2 × +1 -2, তাহলে এখান থেকে a + 1 কমন চলে যাবে, a + 1 কমন গেলে a + 1 থাকবে, বাকি থাকবে হলো 5a² প্লাস 6a - 2। এর আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, তাহলে এটাই হলো অ্যান্সার। এবার 9 নম্বর অঙ্কটি, 2x³ - x² প্লাস 9x প্লাস 5। তাহলে ধরি fx = 2x³ - x² প্লাস 9x প্লাস 5। তো এইখানে দেখো 1 যদি ধরি, এখানে তো পাওয়াই যাবে না, 1 ধরলে তো প্লাস বেশি আছে, 1 ধরলে 9 + 5 14, আর এখানে 2 - 1 1 হচ্ছে, তো পজিটিভ মান পাচ্ছি। 2 ধরলেও হবে না, তো এইখানে অ্যাকচুয়ালি ধরতে হবে হাফ, ঠিক আছে। 2 ধরলেও হবে না, হাফ মাইনাস হাফ, অ্যাকচুয়ালি মাইনাস হাফ ধরতে হবে, ঠিক আছে।
মাইনাস হাফ ধরলে মাইনাস হাফ কিউব মাইনাস মাইনাস হাফ স্কোয়ার ইন্টু 9 ইন্টু মাইনাস হাফ প্লাস 5। তো এখানে হবে দেখো 2 ইন্টু মাইনাস 1/8 মাইনাস 1/4 প্লাস না প্লাস হবে না, এটা মাইনাস 9/2 প্লাস 5। তো এখানে হবে মাইনাস 1/4। 8কে 2 দিয়ে কাটলে এখানে 4 হচ্ছে, মাইনাস 1/4 মাইনাস 1/4 মাইনাস 9/2 প্লাস 5। লসাগু করলে হবে -4, তাহলে -1 -1 মাইনাস 18 প্লাস 4 5 20। তাহলে এখানে হবে -1 -1 -18 মানে হচ্ছে -20 প্লাস 20। দেখো 0/4 এখানে 0, তাহলে এখানে হবে -1/2 হবে, ঠিক আছে, x এর মান। তাহলে এখানে উৎপাদকটি কত হবে? -1/2 যদি হয়, -1/2 হলে উৎপাদক হবে 2x + 1, ঠিক আছে। 2x + 1 কেন হবে? কারণ x = -1/2, ঠিক আছে। কিভাবে এলো? তাহলে -1/2 হলে এখানে যদি গুণ করি 2x = -1 বা 2x + 1 = 0, তো এইভাবে এলো। তো ডান দিকে 0 রাখতে হবে আর বাকি সবাইকে বাঁ দিকে নিতে হবে। যেমন 1 হলে x - 1 হয়, তো 1টা বাঁ দিকে চলে যায়, তখন x - 1 হয়, বা -1 হলে x + 1 হয়। তাহলে -1/2 হলে 2x এইভাবে আসবে, ঠিক আছে, 2x + 1। তাহলে 2x + 1 2x³ - x² প্লাস 9x প্লাস 5-এর একটি উৎপাদক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করে ফেলি। 2x³ - x² প্লাস 9x প্লাস 5 ইকুয়াল টু 2x + 1, 3 জায়গায় লিখে দিচ্ছি 2x + 1, এখানেও 2x + 1। তাহলে এখানে কত হবে? 2x³ আছে, তাহলে 2 এখানে শুধু হবে x², ঠিক আছে। 3 জায়গায় লিখে দিয়েছি এটা, তাহলে এখানে হবে x², তাহলে 2x × x² মানে 2x³। তারপরের টার্মটি আসছে এখানে x 2x³ প্লাস x², এখানে x² × 1 মানে প্লাস x², এখানে আছে -x², এখানে প্লাস x², তাহলে কত বাদ যেতে হবে? বাদ যাবে -2x², -2x² প্লাস x² মাইনাস x², তাহলে এখানে -2x², তাহলে এখানে 2x আছে, তাহলে এখানে কত হবে? -x, এখানে -x × 2x হচ্ছে -2x², তাহলে এইখানে তারপরে কি হবে? -x × 1 -x, ঠিক আছে, -x হবে। -x হলে তারপরে এখানে আছে 9x, এখানে -x, তাহলে এখানে কত হবে? +10x, +10x -x মানে 9x, ঠিক আছে, +10x। আর বাকি থাকলো কি? 5, বাকি থাকলো 5। তাহলে দেখো এখানে যদি 5 হয়, তাহলে এখানে যদি আমরা 5 লিখি, 5 লিখলে 5 × 2x 10x, 5 × 1 5, দেখো পুরো মিলে গেল, ঠিক আছে। তো এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো 2x³ আছে, x² - 2x² -x² -x প্লাস 10x প্লাস 9x আর 5, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে? 2x, উত্তরটা হবে 2x + 1 × x² - x প্লাস 5, এটাই অ্যান্সার। কারণ একে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, তা আসবে 2x + 1 × x² - x প্লাস 5। এবার 10 নম্বর অঙ্কটি দেখো।
2y³ মাইনাস 5y² মাইনাস 19y প্লাস 42, 10 নম্বর অঙ্কটি। তাহলে এখানে আমরা এটাকে ধরি fy ইকুয়াল টু 2y³ মাইনাস 5y² মাইনাস 19y প্লাস 42। তো এখানে কততে হবে? 1 ধরলে এটা হচ্ছে না। দেখো 1 ধরলে 2 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 19, এখানে 42, 2 হতে হবে। 2 যদি ধরি f2, 2 ইন্টু 2³ মাইনাস 5 ইন্টু 2 স্কোয়ার মাইনাস, এইটা তোমরা একটু সাইডে রাফে ক্যালকুলেশন করে নেবে। প্রথমে 1 ধরবে, +1 -1, পরে +2 -2, তারপরে +3 -3, যদি না হয় তারপরে ভগ্নাংশও ধরতে পারে, যেমন +5 +1/2, এইভাবে ধরে ধরে ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, তারপরে যেই মানটাতে 0 হয় ওটা প্রথমে বের করতে হবে। এখানে 2 ইন্টু 8 মাইনাস 5 ইন্টু 4 মাইনাস 38 প্লাস 2, 16 মাইনাস 20 মাইনাস 38 প্লাস 42 মাইনাস 4 মাইনাস 38 প্লাস 42 ইকুয়াল টু মাইনাস 42 প্লাস 42। তো 2তে আসছে। দেখো 2 হলে, ঠিক আছে, 2 হলে এখানে 0 পাওয়া যাচ্ছে। তাহলে কত হবে? y -2, y -2 হবে 2y³ মাইনাস 5y² মাইনাস 19y প্লাস 42 এর একটি উৎপাদক। ঠিক আছে, এর একটি উৎপাদক হবে। তাহলে এখান থেকে আমরা উৎপাদকের বিশ্লেষণ, y -2 কী করে আসলো? কারণ এখানে তো আমরা আগেই বলেছি y ইকুয়াল টু 2, ঠিক আছে, 2 আসলো, y এর মান 2তে আসলো, তাহলে y -2 ইকুয়াল টু 0, এইভাবে উৎপাদকটি আসলো। ঠিক আছে, y -2, যেটা ডান দিকে যেই মানটা আসবে ওটা বাঁ দিকে গেলে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে y -2 এইভাবেই এসছে। তাহলে 2y³ মাইনাস 5y² মাইনাস 19y প্লাস 42, তাহলে এটা কি হবে? y -2 3বার লিখতে হবে এখানে। ঠিক আছে, y -2, তাই প্রথমে আছে 2y³, তাহলে এখানে হবে 2y², তাহলে হয়ে গেল 2y³। তারপরে হবে 2y² ইন্টু 2 মানে -4y², এর উপরে কি আছে? -5y², তাহলে থাকবে কত? -y², তাহলে এখানে কত হবে? -y ইন্টু y মানে -y², তাহলে উপরে থাকবে কত? -y ইন্টু -2 প্লাস 2y। ঠিক আছে, প্লাস 2y, এখানে আছে -19y, এখানে আছে প্লাস 2y, তাহলে এখানে হবে -21y, -21y প্লাস 2y মানে -19y। ঠিক আছে, আর বাকি থাকলো কি? 42 বাকি থাকলো। এবার দেখো 42 বাকি থাকলো, এখানে যদি -21 বসিয়ে দিই, -21 ইন্টু y হচ্ছে -21y, -21 -2 প্লাস 42, তাহলে এখান থেকে কত লিখবো? y -2 কমন যাচ্ছে, বাকি থাকবে 2y² -y -21। ঠিক আছে, এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। y -2 সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, 2y² -42, তো 7y প্লাস 6y, মাইনাস ওয়াইকে আমরা -7y প্লাস 6y লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ, y -2, এখান থেকে y কমন যাবে, থাকবে হচ্ছে 2y -7 প্লাস এখান থেকে 3 কমন যাবে, 2y -7, 21 ছিল। ঠিক আছে, তাহলে এখানে হবে y -2, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটে করলে 2y -7 কমন যাবে,
থাকবে ওয়াই প্লাস 3, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এখানে সবই ফার্স্ট ব্র্যাকেটে লিখতে পারি, ওয়াই মাইনাস 2, 2y মাইনাস 7, ওয়াই প্লাস 3। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার।